আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ এই ঘরোয়া ব্যবহার করার মাধ্যমে আপনার মরা লিঙ্গ জীবিত হবেই। আমি ইনশাআল্লাহ এটা চ্যালেঞ্জ করলাম, কারণ সেটা ন্যাচারাল ওষুধ, ন্যাচারাল আপনি নিজ হাতে বানাবেন, কোনো রকমের মেডিসিন ছাড়া, কোনো কিছুই ছাড়া আপনি নিজ হাতে সেটা বানিয়ে ব্যবহার করুন, 100% আপনার রেজাল্ট আপনি পাবেন। সো দেরি না করে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হলাম সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যাদের লিঙ্গ নরম হয়ে গেছে, লিঙ্গ ছোট হয়ে গিয়েছে, তাদের সমস্যার সমাধান। আপনি বিভিন্ন হার্বাল বিভিন্ন জায়গায় না দৌড়িয়ে আপনার লিঙ্গটাকে নষ্ট না করে ন্যাচারাল যেই ঔষধগুলা, সেই ঔষধগুলা ব্যবহার করে আপনি আপনার লিঙ্গটাকে সুস্থ করতে পারেন। আপনার লিঙ্গ একদম মোটা এবং সুস্থ সবল করার জন্য আমার এই ঘরোয়াগুলো ফলো করুন, এই টিপসগুলো আমার ফলো করুন। ইনশাআল্লাহ আশা করি আপনার লিঙ্গ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আপনাকে এই ঘরোয়াটা বানানোর জন্য যা করতে হবে, আপনাকে সর্বপ্রথম নিতে হবে অ্যালোভেরা। অ্যালোভেরা সবাই চিনি আমরা। তো বাজারের মধ্যে দেখেন যে মাথার জন্য অ্যালোভেরা পাওয়া যায়, বেস্টের জন্য অ্যালোভেরা পাওয়া যায়, বিভিন্ন জনের বিভিন্ন মেডিসিন বানিয়ে তারা অ্যালোভেরা বানাইতেছে। তো আপনাকে বিভিন্ন জায়গা থেকে অ্যালোভেরা না এনে, মানে যেমন বাজার থেকে না কিনে আপনি ফ্রেশ কিনবেন, মানে ফ্রেশ যে গাছটা আছে সেই গাছটা কিনে আপনি ব্যবহার করবেন। আমি সিলেক্ট করি যে আপনি অরিজিনাল যে গাছটা, সেই গাছ থেকে আপনি সেটা সংগ্রহ করুন, তাতে আপনার ফলাফল ভালো আসবে, কোনো রিস্কের কোনো ইয়ে নেই। তো আপনি একটা অ্যালোভেরা নেবেন। অ্যালোভেরা নেওয়ার পরে একটা অ্যালোভেরা পাতা থেকে মিনিমাম আপনার আধা কাপ রস বের হয়। তো আপনার একটা অ্যালোভেরা থেকে আপনি আধা কাপ রস বের করার পরে সেটা আপনি যেমন চামিচ দিয়ে আঁচড়ে আপনি পুরো রসটা বের করবেন, যাতে সুন্দর করে আপনি এটা বের করতে পারেন। ঠিক আছে, চাকচাক যাতে না থাকে বের করেন। বের করার পর আপনাকে একটা ডিম নিতে হবে, সেটা হাঁসের ডিম হোক, মুরগির ডিম বা ফার্মের ডিম। তো সেজন্য খেয়াল রাখবেন যেন ভালো একটা ডিম আপনি সংগ্রহ করতে পারেন। সেই ভালো ডিমটার যে বীর্যটা থাকবে, মানে লাল যে কুসুমটা, সেটা ফেলে দিয়ে আপনি বীর্যটা আপনি ওই অ্যালোভেরার সাথে মিক্স করবেন। মিক্স করার পরে আপনি একটা চামচ দিয়ে ভালোভাবে লাড়িয়ে একদম মিক্স করেন। মিক্স করার পরে আপনি প্রতিদিন মিনিমাম দুইবার, যেমন সকাল বিকাল, যেমন সকাল যদি আপনি লাগান তাহলে সকালে টেস্টোস্টেরন সেটা একটু চলাচল করে, রক্তটা একটু চলাচল করে বেশি, লিঙ্গটা একটু তখন শক্ত থাকে। সেই সময়ে আপনি লাগাবেন ঘুম থেকে ওঠার পরে, যদি লাগানো সম্ভব হয় তাহলে সেই ঘুম থেকে ওঠার পরে আপনি লিঙ্গটাকে ধরে আপনি দুই আঙ্গুলের ইশারায় আপনি চারোপাশে ভালোভাবে লাগিয়ে দিন। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি পানি ব্যবহার করবেন না। আপনার পানি ব্যবহার করতে হলে আগে থেকে সবকিছু সেরে তারপর ফ্রেশ হওয়ার পরেই আপনি এটাতে আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি যদি 2-1 ঘন্টার মধ্যে এটাতে আর পানি, বা 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে পানি যেহেতু না লাগাইতে হয় সেই ব্যবস্থা করবেন। তো দ্বিতীয়ত আপনাকে যেই কাজটা করতে হবে, দ্বিতীয় অপশন হচ্ছে যে রাত্রে শোয়ার আগে বা শোয়ার পরে এই সময় লাগাইবেন, তাহলে আপনার 2 টাইম চলে গেল। তবে আপনাকে মেন একটা কাজ ছাড়তে হবে, যেটা হচ্ছে যে আপনি যে হস্তমৈথুন যেটাকে বলে, আপনি হস্তমৈথুন করা বন্ধ করে দিতে হবে। একদম হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন বন্ধ করে আপনি এই কাজটি করতে পারবেন। যারা বিবাহিত তারাও এই ঘরোয়াটা ব্যবহার করতে পারেন। তো তারা তো অবশ্যই হস্তমৈথুন করা লাগে না, তাদের বিবি আছে, সমস্যা নাই, হালালভাবে চলতেছে। আর যখন আপনি হস্তমৈথুন করবেন তখন কিন্তু এই ফলাফল আপনার কোনো কাজে আসবে না। যখন আপনি হস্তমৈথুন করবেন তখন কিন্তু এই মেডিসিন বা আপনার এই যে ন্যাচারাল যে মেডিসিনটা বানাইছেন সেটা আপনার বিন্দু পরিমাণও কাজ করবে না মনে হয়। আর যদি আপনি আমার কথা মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই ওসিলা শিফা দিবেন। যাদের এই সমস্যাটা, আপনি এই সমস্যাটার সমাধান পেতে হলে এখনই দেরি না করে এই ঘরোয়াটা তৈরি করুন। আর ঘরোয়াটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিন্তু আপনি একবার বানিয়ে 3 থেকে 4 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার বন্ধুবান্ধব হয়তো এমন সমস্যার সম্মুখীন হতে পারে। তো তাদেরকে এই ভিডিওটা দিয়ে দেন, তারা সুস্থ হয়ে যাক। আসলে মানসিক যে সুস্থতা সেটা হচ্ছে যে আমাদের যৌনভাবে যদি আমরা সুস্থতা থাকি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সব দিকেই সুস্থ আছি। প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।